হঠাৎ করেই কিছু কথা মনে হলো, তাই ক্যামেরার সামনে এভাবে চলে আসলাম। একটা জিনিস অনেক দিন যাবতই খুব ভাবতেছি। মানুষ বেঁচে থাকতেই আপন প্রিয় মানুষগুলো কত লং সময় ধরে কথা হয় না, কথাবার্তা বলে না বা যোগাযোগ কেউ রাখে না। এই যে আপনার ফেসবুক বা টিকটক, মানে যত সোশ্যাল মিডিয়া, যত প্ল্যাটফর্ম আপনার আছে, কত ফ্রেন্ড সার্কেল আপনার। আচ্ছা বলুন তো, প্রতিদিন বা প্রতি সপ্তাহে এই যে এখান থেকে 10 জন বা 15 জন মানুষ আপনার কি খোঁজ রাখে যে কেমন আছিস, কি করতেছিস? কত মানুষ কত সময় বলেছে, কিরে তোরা কতদিন যাবৎ দেখি না, কি করস, কি খবর টবর, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, তোকে অনেক মিস করতেছি। কত মানুষের কত কথা। অথচ বাস্তবতায় যখন আপনার শরীরের দেহ থেকে ঘ্রাণ চলে যাবে, আসলে এই ঘ্রাণটা বলতে আমি সেটাই বোঝাচ্ছি, যখন আপনার স্বার্থের ঘ্রাণ চলে যাবে, তখন আপনার আশেপাশের প্রিয় বন্ধুবান্ধব, পরিবার পরিজন, অনেক মানুষই আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দেখেন, মা বাবার হিসাবটা খুব ভিন্ন। সৃষ্টিকর্তা যত মানব, যত প্রাণী সৃষ্টি করেছে, সকল কিছুর অভিভাবক আমাদের সৃষ্টিকর্তার রব। আর দুনিয়াতে বেঁচে থাকতে যখন আমরা বাঁচি বা আমরা জীবন যাপন করতে থাকি, তখন আমাদের পরিবারের মা বাবা, ভাই বোন একটা গার্জেন হিসাবে থাকে। তারা হচ্ছে দ্বিতীয় অভিভাবক। তো এই যে এত সম্পর্ক, এত ভালোবাসা আসলে কিছুই না। জাস্ট ওই যে আমার বারবার একটি কথাই মনে হয়, আবু তাহা আদনান বলেছিল যে এই দুনিয়াতে কেউ কারো আপন না। আমাদের সম্পর্ক আছে, এটা বাস্তব, ট্রুলি। বন্ধু বান্ধব সবার সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু বাস্তবতায় খুঁজে দেখেন, আপনার স্বার্থের ঘ্রাণ যখন মুছে যাবে, আপনার কাছ থেকে যখন স্বার্থের কোনো ঘ্রাণ পাবে না, তার কোনো স্বার্থ হাসিল হচ্ছে না, তখন আপনাকে কেউ মনে রাখবে না। আপনি নিজ থেকে একটু যোগাযোগ বন্ধ করে দেখেন। হ্যাঁ, যে মানুষটা প্রতিনিয়ত আপনার খোঁজ রাখতো, সপ্তাহে হোক, মাসে হোক বা বছরে হোক যোগাযোগ রাখতো, সেই মানুষটাও একটা সময় ব্যর্থ হয়ে যায় যে আমি সবসময় যোগাযোগ রাখতেছি, আমাকে কেউ খোঁজ নেয় না, আমি কেমন আছি, ভালোবাসে কিনা আমাকে। আসল বাস্তবতা মিল পাওয়া যায় না। আসলে নিজে খেয়েছেন, নিজের পেটই ভরেছে, কিন্তু আপনার পাশের আরেকজন কি ভালো আছে কিনা সেটাও একটা দায়িত্বে পড়ে। আসলে প্রিপারেশন ছাড়া কথা বলতেছি, ভুল থাকতে পারে, তবে কথাগুলো বুঝে নিয়েন আর কি। আর আরেকটা কথা বলতেছিলাম যে মানুষ বেঁচে থাকতেই যখন আপনাকে আমাকে মনে রাখে না, মৃত্যুর পর সেই মানুষগুলো আপনাকে কিভাবে মনে রাখবে? একটু মোনাজাত বড় হলেই একটু পরে দেয়ালের আড়ালে হয়ে বলবে, আলেম সাহেব মোনাজাত একটু বেশি বড়ই নিয়েছে। আর আপনি যখন মোনাজাত বড় নেবেন নিজ থেকে, তখন আর কোনো সমস্যা হবে না, তখন সেটা ভালো লাগবে, কারণ আপনার মনের অন্তর থেকে আপনি তার জন্য দোয়া করতেছেন। আর ওই যে কবরে আমি শুয়ে আছি বা আরেকজন শুয়ে আছে, আপনি কতদিন সেই কবরবাসীর জন্য বা কবর থাকা মানুষটার জন্য দোয়া করতেছি। আপনার ভাই বলেন, আপনার বোন বলেন, আপনার মাতা বলেন বা আপনার পিতা বলেন, একদিন আপনাকেও আমাকে মৃত্যুবরণ করতে হবে। সেক্ষেত্রে ভাবি শুধু যে আসলে মানুষ ভালোবাসে না, সম্পর্কটা আছে ওই যে আত্মীয় পরিচয় আর কি। জাস্ট আপনার সাথে আমার ভাইয়ের পরিচয়, আপনার সাথে আমার বোনের পরিচয়, আপনার সাথে আমার একটা এই দাদা নানির একটা পরিচয় থাকে না, একটা মানুষের সম্পর্ক, ঠিক ওই রকম একটা সম্পর্ক। দ্যাটস ইট, আর কিছু নাই। দিন শেষে আপনি সরি, কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে সব কিছুরই রং বদলায়। আপনার শরীরের চামড়ার রং বদলাচ্ছে, আপনার চুলেরও রং বদলাচ্ছে। একটা গাছ সবুজ থেকে তার রংটা আরও গাঢ় হচ্ছে, আবার কখনো লাল হয়ে মরচে পড়ছে। পৃথিবীতে সব কিছুই রং বদলায়। আর মানুষ আমরা তার একটা
কথা বলতে কি, ওই পানির যেমন রং হয় না আর মানুষের কোনো রং হয় না, তাই মানুষকে যদি বলি আমি রং বদলাই তাহলে সেটা ভুল হবে। আমাদের মানুষ আমরা যারা আছি আমাদের কোনো রং নেই, ওই পানির কালারের মতো কোনো রং নেই, এক এক সময় এক একটা রং, তাই তারা কোনো নির্দিষ্ট কোনো রং দিতে পারলাম না আমি। সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে যেমন, আবার সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে যেমন, আবার সৃষ্টির ভয়ঙ্কর জীব আমি মনে করি মানুষ। কথাগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত, বা আমি আমার ব্যক্তিগতভাবে উপস্থাপন করলাম। এখানে ভুল ত্রুটি থাকতে পারে, আর ভুল হবে না এটা তো কোনো বিষয়ই না। ভুল লিখতে গেলেও আমরা অনেক সময় ভুল করে বসি, আর তো কথাই বলতেছি। ভালো থাকেন না, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেঁচে থাকতে মানুষ আমরা খোঁজ রাখি না, আর মৃত্যুর পর আমার আপনার জন্য মানুষ দুহাত তুলে দোয়া করবে, সে আশাটা আর কইরেন না। নিজের জন্য বাঁচুন, নিজে ভালো ভালো আমল করুন, অন্যকে আমল করার জন্য উৎসাহ দিন। আপনি খেলেই যেহেতু আপনার পেট ভরে, আপনার আমল নামে আপনার কাজে আসবে। উপরে পানি ডাললে কী হবে, নিচের গোড়া যদি নষ্ট থাকে কোনো লাভ হবে না, সেই গোড়ারও পচন ধরবে। ফি আমানিল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।